সেজমা কি ব্লগ? এটা সামনের বছরের একটা ব্লগ ছিল, সেটা বানাইনি। না, এটা এই বছরের ব্লগ। গেল বছরেরও একটা জন্মাষ্টমীর আমাদের সবাইকে নিমন্ত্রণ করো আমাদের বাড়িতে পুজো। না, জন্মাষ্টমী আজকে তাহলে আসা করে। কালকে সবাই আমাদের বাড়িতে আসবেন, কালকে আমাদের বাড়িতে মনসা পুজো। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী, সকাল থেকে আমাদের প্রচুর কাজ আছে। মানি হাউস দ্য জোশ। মামনির এখন ফার্স্টেই তুলে নে, মামনির এরপরে তো খুব খারাপ অবস্থা হয়ে যায় এখনই। তা আমাদের কি কি আয়োজন চলছে? এখানে দুধ ফুটছে, আর এখানে নারকেল কোড়ানো হবে, এখন আরো নারকেল আসবে। তো দুধ জালটা বসানো হয়ে গেছে, আমার বাবা গেছে বাজার করতে। হ্যালো সবাইকে, বণিক ভ্লগসের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে চলছিল মনসা পুজো আর জন্মাষ্টমীর প্রস্তুতি। সেদিন মা মনসার অধিবাসের সাথে সাথে জন্মাষ্টমীও করেছিল, তারই প্রস্তুতি চলছে। এটা বলবে না, চুপ। না, সেটা মা মনসা আগামী 3 দিনও বজায় রাখবে। মনসা পুজো আসলেই আমাদের চিন্তা হয় বর্ষা বাদলের, কারণ মনসা পুজো হয় শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে। ভাগ্যক্রমে এই বছর আমাদের রোদ উঠেছিল, সেটার কথাই সেজমা এখানে বলছিল। আমার ওপর সেদিন দায়িত্ব ছিল মা মনসা, রাধা গোবিন্দ, মদন গোপাল সবাইকে সুন্দর করে সাজানোর। এই হচ্ছে আমাদের মন্দিরের অবস্থা। এরপর দেখা যাবে যে কিভাবে আমি সাজাই। চলুন ততক্ষণে ওপর থেকে ঘুরে আসি, দেখা যাক কি চলছে। হ্যালো, কি চলছে? হ্যালো গাইস, এখন আমাদের মালপোয়া ভাজা হচ্ছে। আর বম্মা এখানে কি করছো? আর আমি ডাল করছি। কি করছো? তাল। বাহ, তালের বড়া। তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল, সেই তালের বড়াই এখন মজা হচ্ছে। এটা কালকে মনসা পুজো আর ইয়ের একসাথে বাজার করা ফল, তাই না? না, আজকের খালি এটা খালি মনসা পুজো, ওইখানে আজকের ফল। ও আচ্ছা। এরা কি করছে? আমি তোর চ্যানেলের জন্য যে ভিডিওস গুলো নিয়েছি সেগুলোকে দেখাচ্ছি। ও, তুই ভিডিওস নিস? দেখছি। সেই রে সেই মানে অ্যাস্থেটিক যে ভিডিওস গুলো আপনারা দেখতে পাবেন, সেই তো সেই চ নিচে চ। তো এটা অনেক বড় করে। আবার আমরা মন্দিরে ফিরে এসেছি। আমার সবাইকে সাজানো গোছানো প্রায় শেষ। এই হচ্ছে রাধা গোবিন্দ, গোপাল, সবার মূর্তি আমার সাজানো হয়ে গেছে। আর আমার মা মনসার ফিনিশিং টাচ কিছু আমি করে নিচ্ছিলাম। আর এই হচ্ছে মায়ের সম্পূর্ণ লুক সেদিনকার। ততক্ষণে আপনারা দেখলেন যে আমাদের যে ঢাকি মামা আছেন উনিও চলে এসছেন। আর এই হচ্ছেন আমাদের বাড়ির রাজরানী মা মনসা, খুব সুন্দরভাবে সেজে রেডি হয়ে গেছে। মামনি এখানে পুজোও দিয়ে নিচ্ছিল। আর সেদিনকে পুজোর পরে আমরা আমাদের যে পেছনে নাগ মনসা মায়ের যে মূর্তিটা রয়েছে সেটাকে আমরা বনবাসে দিয়ে আসছিলাম। আমাদের অধিবাসের দিন এবার থেকে আমরা এটা শুরু করেছি, নয়তো আমাদের মনসা পুজোর দিনই আমাদের নাগমূর্তি বনবাসে যায়। আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ মাকে আমি দিয়েছিলাম এই ফটোটা করার জন্য। মা সেভাবে করতে পারেনি, তাই জন্য একটু সমস্যা হয়েছে। কিন্তু তারপরে এই হচ্ছে আমাদের মা সুন্দর মতন ভ্যানে উঠে গেছেন। মায়ের বেদি এখন শূন্য, আর এখানে আমাদের ঢাকি মামা সুন্দর করে ঢাক বাজাচ্ছিলেন। এবার আমরা চললাম বনবাসের পথে। আবার আমরা ফেরবার সময় ভাস্কর কাকুর বাড়ি থেকে আমরা আবার আমাদের যে নতুন দেবী প্রতিমা আসছে, যে নাগ মনসার যে প্রতিমা আসছে, সেই প্রতিমাকে আবার আমরা সিংহাসনে বসাবো। এই আমরা চললাম বনবাসের পথে। চলুন দেখা যাক। এই হচ্ছে আমাদের পাড়ার ইটখোলা পুকুর। এখানেই মাকে বনবাসে রাখা হয়। এখানেই সবাই দেবদেবীর মূর্তি রেখে দিয়ে যায়। এখানে আমাদের মাকেও রাখা হচ্ছিল।
আমাদের বাড়ির মূর্তি বিসর্জন হয় না, এটাই আমাদের বাড়ির প্রচলিত নিয়ম। এখানে একটা গাছের স্নিগ্ধ ছায়ায় মাকে এখানে রেখে দেওয়া হচ্ছে এবং মা এখানেই বনবাসে যাবেন। আবার আমরা ফেরবার পথে ভাস্কর কাকুর বাড়ি থেকে মায়ের মূর্তি নিয়ে আমরা বাড়িতে ফিরবো এবং তার রিক্ত বেদি আবার পূর্ণ হবে। এই আমাদের মা বসে গেছেন, আর এবার আমরা যাব ভাস্কর কাকুর বাড়ির উদ্দেশ্যে। চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই আমরা এসে গেছি ভাস্কর কাকুর বাড়িতে, মা মনসা শিল্পালয়। এইখানে আমাদের মা মনসার নতুন মূর্তি রাখা রয়েছে। এখন স্নান করছো? বাজার গেছিলে নাকি? কমপ্লিট, শুধু ফুলটা বাকি। ফুল তো এই হচ্ছে ভাস্কর কাকুর বাড়ি, কারখানা, স্টুডিও, মন্দির সবকিছুই এটা। এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয়েছিল। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাস্কর কাকুর সাথে। আমি আমাদের ডেসক্রিপশন বক্সে ভাস্কর কাকুর নাম্বার দিয়ে দেবো। এই হচ্ছে ভাস্কর কাকুর বাড়ির মূর্তি, বাড়ির মা। কি সুন্দর দেখাচ্ছে মা মনসাকে বেনারসি কাপড় পরে, দুই সখীকে দুই ধারে নিয়ে। এই মা বসে গেছেন সুন্দর মতন ভ্যানে। এই হচ্ছে আমাদের মা মনসার, নাগ মনসার মূর্তির পূর্ণ ভিডিও, ফুল লুক। দেখে জানাবেন কেমন লাগছে। মা এবার যাবেন নিজের বাড়ির উদ্দেশ্যে, রওনা দেবেন। মা চললেন নিজের বাড়ির পথে। আমাদের সাথে সাথে সেদিনকে অনেক পাড়ার কিছু ছোটোখাটো বাচ্চারাও গেছিল, তাদেরই তো আনন্দ। একটা পুজো হলে বাড়ির বাচ্চা, বাড়ির লোক, পাড়ার লোক সবারই খুব আনন্দ হয়। তো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই মা নিজের সিংহাসনে ওঠার পথে চলেছেন। এটাই সবচেয়ে বড় সমস্যা, জানেন তো। মানে আমাদের বাড়ির মন্দিরটা যেহেতু একটু নিচু এবং মন্দিরটা ছোট, তাই জন্য মাকে একটু ঘরে ঢোকাতে সমস্যা হয়। যাকে মায়ের আশীর্বাদে সমস্ত কিছু ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। মা নিজের সিংহাসনে সুন্দর মতন বসে গেছেন, আমরা সবাই দেখে নিচ্ছিলাম। তারপর আমি একটু মাকে সিংহাসনে ঢুকিয়ে দেওয়ার পর আমি একটু বাইরে বসেছিলাম। এখানে ফুলের গেটের মামারাও চলে এসেছিলো, ফুলের গেট তৈরি করছিল সুন্দর মতন করে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ছোট মতন প্যান্ডেল বানানো হয়েছে, একটু ছোট করে লাইটিংয়ের কিছু কাজ করা হয়েছে। আর আমি যখন একটু বাইরে বসেছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে সবাই সবার বাড়ির মাতৃ প্রতিমাকে তাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এভাবেই আমাদের সেই দিনটা কাটলো। এর পরের ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের পেজে।